গুড মর্নিং গাইস। তো সকাল সকাল স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। আর দুদিন থেকে এত প্রচণ্ড গরম পড়েছে যে স্নান করে মনেই হচ্ছিল না যে স্নান করেছি। এই আম গাছটাতে দেখতেই পাচ্ছ কত আম হয়েছে। বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাব বলে রেডি হয়ে নিচ্ছি। মা আর আমি এখানে রেডি হচ্ছি বাড়িতে। পুচ্চু ওদের দিদি ওরা আসছে এখানে ঘুরতে, ভুটানে ঘুরতে যাবে, তাই ঘুরতে যাচ্ছি। প্রায় এক সপ্তাহ হলো আমি পড়ে গিয়েছিলাম, পাটি মচকে গিয়েছিল, একটু একটু ব্যথা আছে অবশ্য এখনও। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো ওরা কত আগে চলে গেছে আর আমি কত পিছনে। তারপর টোটো ধরে নেমে পড়লাম ভুটান গেটের পাশে। আমি তো এন্ট্রি করে নিলাম আর বাকি সবাই এক এক করে এন্ট্রি করছে। আর আমরা যেখানে যাব তার জন্য গাড়ি ভাড়া করতে লাগবে, আর এখানে একটু কন্ট্রোভার্সি হচ্ছে। তো সবাই মিলে কন্ট্রোভার্সিটা সলভ করার পর আমরা দুটো গাড়ি বুক করেছি। কেন কি ভুটানে বেশিজন একটা গাড়িতে যাওয়া যায় না, একটা গাড়িতে 4 জন যাওয়া যায়। পুচ্চু, ওর বড় দিদি আর গুড্ডু আর আমি একটা গাড়িতে, আর বাকি ওরা সবাই ওই গাড়িতে যাচ্ছে।